নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ১৪৩৩ বঙ্গাব্দে ২০২৬ সালে কবে পড়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে আর কখন ছেড়ে যাবে, এই দিনের দিন পঞ্জিকা, পঞ্চাঙ্গ, অমৃত যুগের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে ১৪ই আষাঢ় ১৪৩৩, ২৯ জুন ২০২৬ সোমবার, পূর্ণিমা জ্যৈষ্ঠী পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। যে পূর্ণিমা পড়েছে আষাঢ় মাসে, যেহেতু এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস ছিল, তাই জ্যৈষ্ঠী পূর্ণিমা পিছিয়ে গেছে এবং পড়েছে আষাঢ় মাসে। পূর্ণিমা তিথি আরম্ভ হবে আগের দিন, অর্থাৎ ১৩ই আষাঢ় ১৪৩৩, ২৮ জুন ২০২৬ রবিবার, রাত্রি ২:৪৬ গতে আরম্ভ হয়ে যাবে পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথি থাকবে ১৪ই আষাঢ় ১৪৩৩, ২৯ জুন ২০২৬ সোমবার, শেষ রাত্রি ৪:৪৬ পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং সেদিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। পূর্বারুণোদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী দেবীর মহাস্নানযাত্রা। সেদিনই পূর্ণিমার উপবাস এবং নিশি পালন, সায়ংসন্ধ্যা নাস্তি এবং শেষ রাত্রি ৪:৪৬ মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমা মন্বন্তরা স্নানদানাদি অনধ্যায়, অর্থাৎ শেষ রাত্রি ৪:৪৬ মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমা উপলক্ষে স্নান-দান, পুজোপাঠাদি করা যাবে। এবং প্রদোষে সন্ধ্যা ৬:২২ 27 গতে রাত্রি ৭:৫৮ 27 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এবং এই বিশেষ দিনে মূলা নক্ষত্র থাকবে শেষ রাত্রি ৪:১১ পর্যন্ত। শুক্র যোগ থাকবে দুপুর ৩:২৬ পর্যন্ত। বৃষ্টিকারণ থাকবে দুপুর ৩:৪৬ পর্যন্ত। তারপর ববকরণ, এবং ববকরণ থাকবে শেষ রাত্রি ৪:৪৬ পর্যন্ত। এবার জানবো এই বিশেষ দিনে কি কি শুভকর্ম করা যাবে। এই দিনে দীক্ষা নেওয়া যাবে, সেই সঙ্গে দুপুর ২:34 গতে ঔষধকরণ এবং সেবন, সেই সঙ্গে বৃক্ষাদি রোপণ, ধান্যরোপণ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, সেই সঙ্গে বাহন ক্রয় বিক্রয় এবং ধান্যমর্দন আদি শুভকর্ম করা যাবে। তবে শেষ রাত্রি ৪:৪৬ মধ্যে স্ত্রীতৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। অমৃত যোগ থাকবে সকাল ৮:৩৫ থেকে সকাল ১০:২৩ পর্যন্ত। আবার রাত্রি ৯:১৩ থেকে রাত্রি ১২:০৩ পর্যন্ত থাকবে অমৃত যোগ। তবে সকালে ৬:৩৭ থেকে সকাল ৮:১৮ পর্যন্ত থাকবে কালবেলা। আর দুপুর ৩:০১ থেকে বিকেল ৪:৪২ পর্যন্ত থাকবে বারবেলা। এবং আগেই বললাম সেদিনই পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।